সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। সাত পাকে বাঁধা সুর সাক্ষী গোলাপের গন্ধে বেহাগের ধূম জলে ভরে দু নয়ন আলতানো বেনারসিতে সাজালে হয় কি স্ত্রী। সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। হ্যাঁ, আর এটা নিয়ে এটা নিন, আর বাকি 20,000 টাকা, তাই তো? ওটা তো পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হয়ে গেছে? কে দিয়েছে? অঞ্জন বাবু বলে কেউ আছেন, উনিই পেমেন্ট করেছেন। আমাদের ছেলে অঞ্জন দিয়ে গেছে টাকাটা? হ্যাঁ, আমাদের ছেলে অঞ্জন। হ্যাঁ, আমাদের ছেলে অঞ্জন, জানেন ওরা একটা চাকরি পেয়েছে। হ্যাঁ, খুব বড় একটা চাকরি পেয়েছে। না চাকরি না, মানে ওই ওই ইন্স্যুরেন্স পলিসি করানো আর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দিতেই পারে, উপার্জন করছে তো। 20-25 হাজার টাকা ওর কাছে কোনো ব্যাপারই না। সত্যি বলতে কি, মানে এত টাকা আমি তো কখনো জীবনে উপার্জন করিনি। থামবে একটু খালি বাজে, কিন্তু আমি ভাবছি এতগুলো টাকা বড় পোকা দিল। হ্যাঁ, দেবে না কেন? চল চল, মানে এসো। বললেন না কেন আপনি দিয়েছেন? বললে ওদের আত্মসম্মানে লাগতো, ওদের আত্মমর্যাদা বোধ খুব বেশি, বুঝতে পারলে? যাকে মেয়েটিকে কেমন দেখলে? অসাধারণ বড় স্যার, একেই বলে লক্ষ্মীমন্ত বউ। কথাই বলে না, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। হ্যাঁ, এই মেয়েটিকেই তো আমি পৃথ্বীর বউ করে নিয়ে আসতে চাই। হ্যালো, আমি ইন্দ্রজিৎ দেব বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। ও হ্যাঁ, শোনো, তোমার বাবা মা দোকানে গয়না কিনতে এসেছিলেন, তো 20,000 টাকা কম পড়েছিল। ওই টাকাটা আমি তোমার নাম করে দিয়ে দিয়েছি। তুমি বলবে টাকাটা তুমি দিয়েছো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, রাখছি। শোন মানু, তুই বেরিয়ে যা পৃথ্বীকে নিয়ে, আমি পরে আসছি। আগে আগে ফোনটার অনেক বড় ঘরে বিয়ে হচ্ছে। আমার ছেলে। আপনার ছেলে কি? হাঁটতে পারে না, চলতে পারে না। ক্ষমা করিস বোন, তোরই বড়দাকে ক্ষমা করে দিস পারলে। পরিবারের সবার স্বার্থে তোকে বলি দিতে হচ্ছে। একটা পঙ্গু ছেলের সাথে তোকে বিয়ে দিচ্ছি আমি। সরি রে।
মন যাকে চায় তাকে পায় না, স্বপ্ন আমার ভাঙা আয়না। মন যাকে চায় তাকে পায় না, স্বপ্ন আমার ভাঙা আয়না। ক্লান্ত দু চোখ শুধু খুঁজে ফিরে হৃদয়ের গানে, বেদনার সুরে হাহাকার। স্মৃতি আর আমি একা এই ঘরে একাকার, একাকার, একাকার। কাউকে ভালো টালো লাগে? কোথাকার মেয়ে ফুটপাত থেকে তুলে আনছে? শোন বাবা, আমি এক দেবীর সন্ধান পেয়েছি। আমি তাকে এই বাড়িতে নিয়ে আসবো। সে হবে তোর স্ত্রী। ভাবিনি এমন হবে, এ ব্যথা আমায় পাবে। ভাবিনি এমন হবে, এ ব্যথা আমায় পাবে। কেড়ে নেবে সব অধিকার নীরবে। ভাবিনি এমন হবে, এ ব্যথা আমায় পাবে। কেড়ে নেবে সব অধিকার নীরবে। Come to me, come again, feel my heart once again. Come to me, come again, feel my heart once again. বড় বাবা, আমরা বাড়ি এসে গেছি, চলো। চলো। বড় খোকা। হ্যাঁ মা। ও, তোর বোনের বিয়ের গয়না কিনে আন। অবশ্য তোকেই বা বলছি কেন, তুই টাকা দিয়ে পরিবারের মান বাঁচালি। কি গো, এবার তোমার ছেলে হাল ধরেছে তো সংসারে? হাল ধরেছে মানে? ও যে কি করেছে, আজকে বাপ হিসেবে আমার যে কি আনন্দ হচ্ছে সেটা সেটা তোমরা বুঝবে না গো। আর আমিও তোমাদের বলে বোঝাতে পারবো না। এই শুধুমাত্র এই একটা সম্পর্ক, পিতা পুত্র, এই একটা সম্পর্ক যেখানে একটা পুরুষ আরেকটা পুরুষের উন্নতিতে খুশি হয়, আনন্দ পায়, দুহাত তুলে আশীর্বাদ করে প্রাণ ভরে, বলে এগিয়ে যাও, এগিয়ে যাও, আরো এগিয়ে যাও, আমাকে ছাপিয়ে যাও তুমি। আরে বাবা, আমার বুকে আয়, আমার বুকে আয়। আজকে তুই আমার মান রেখেছিস। হ্যাঁ, আজকে তুই আমার মান রেখেছিস বাবা। তুই যে কত বড় কর্তব্য নিজের কাঁধে তুলে নিয়েছিস। হ্যাঁ, তুই বাড়িতে অবিবাহিতা বোনের বিয়ে দিচ্ছিস। আমি ভাবতে পারছি না নীরু। এই সেদিনও এইটুকুনি ছিল। আজকে নীরু যে কত বড় হয়ে গেছে, আহ্লাদে গর্বে আমার অহংকার বুক ভরে উঠেছে। আমি এবার চুপ করো নীরু, দাদাকে গয়নাগুলো দেখা। হ্যাঁ রে, তোর কেমন লাগলো? পছন্দ হয়েছে তো? হ্যাঁ, তুই খুশি তো? খুশি তো মানে আমি তো এখনো পাত্রকেই দেখিনি।
পাত্রকে ও তো ঠিকই বলেছে, আমরা তো কেউই এখনো পাত্র দেখিনি। ইন্দ্রজিৎ বাবুর ছেলে যখন, তখন ভালোই হবে। আচ্ছা মা, তুমি এইভাবে বলছো কেন? তুমি তুমি কি করে জানলে? আমি কি করে জানবো? ইন্দ্রজিৎ বাবুর সুন্দর চেহারা, তাই ভাবলাম ওনার ছেলের চেহারাও সুন্দর হবে। না না না, তবু তবু আমাদের তো একবার দেখে নেওয়া দরকার, তাই না বলো? আমাদের আচ্ছা শোন না বাবা, বলছি ছেলেকে একবার আমাদের বাড়িতে আসতে বল না। হ্যাঁ, আমার ছেলে হাঁটতে পারে না, চলতে পারে না, সোজা হয়ে দাঁড়াতে পারে না। আরে আসতে বলার কি আছে? আসতে বলার কিছুই নেই। আমি দেখেছি, খুব সুন্দর দেখতে। আমি একটা কাজ করছি, আমরা ছবি ছবি আনছি, ছবি দেখে পছন্দ অপছন্দ হয়ে যাবে। হ্যাঁ কিরে, এই আমার না একটা জরুরি কাজ আছে, আমি যাই। দাদা শোন, দাদা হুট করে চলে গেল কেন? মনে হলো যেন মুখ লুকিয়ে পালিয়ে গেল। বাবা বাবা, আপনার ছেলেকে বলুন পাত্রের একটা ছবি আনতে। হ্যাঁ, আমরা পাত্রের ছবি না দেখে আমাদের মেয়ের বিয়ে দেব না। দেখুন, নিরুরও তো একটা পছন্দ অপছন্দ আছে, আমরা তো জানিও না পাত্রকে কেমন দেখতে। আমার ননদ এত সুন্দরী। দাঁড়াও বৌমা, শোনো না, আমি বলি কি, তুমি নিজে একবার ফোন করো, বড় কাকার মনে থাকবে কি থাকবে না, তুমি ফোন করে একটা ছবি আনিয়ে নাও। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ওনাদের বাড়িতে ফোন করে আমি জানিয়ে দিচ্ছি ছেলের একটা ছবি যেন আমাদের কাছে পাঠিয়ে দেয়। আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি। নিরু, যা গয়নাগুলো আলমারিতে তুলে দে, সাবধানে রাখিস মা। মা, আমার না কেমন যেন রহস্য লাগছে। কি রহস্য লাগছে? মা, হুট করে নিরুর বিয়ে ঠিক হয়ে গেল। একজন দেবতার মতন মানুষ বাড়িতে এলেন আর আমাদের মেয়েকে নিয়ে যাচ্ছেন। আপনার বড় ছেলে এত টাকার পলিসি পেয়ে গেল, এত কিছু হয়ে গেল, কিন্তু 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 আমরা ছেলের সম্পর্কে এখনো কিচ্ছু জানি। বৌমা, তোমার শ্বশুরমশাই তো বললেন যে একটা ছবি আনাবেন। মা, তুমি বোধহয় জানো না বৌমা, তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে যখন আমার বিয়ে হয়, আমি ওনাকে চিনতাম না, জানতাম না। বাড়ির থেকে হঠাৎ একদিন বলল তোর বিয়ে, ব্যাস ঘোষণা হয়ে গেল, মানে উঠছুরি তোর বিয়ে। তখনকার দিনে তো মেয়েদের মতামতই নেওয়া হতো না বিয়ের ব্যাপারে, জোর করে চাপিয়ে দেওয়া হতো। বরং এখন তোমরা মেয়েরা অনেক স্বাধীন বৌমা। এইভাবে একজন ছেলেকে তোমরা দেখে নাও, জেনে নাও, বুঝে নাও, সুন্দর একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়, তবেই না সেটা সম্পর্ক। আমাদের সময় তো আমরা চিনতাম না, জানতাম না, না বুঝে পছন্দ অপছন্দের কোনো কিছু না করে জোর করে একটা সংসার। মা, আপনি বাবার সঙ্গে সুখী নন? কে বলেছে আমি সুখী না? মাস্টারমশাইয়ের মতো লোক কজনের কপালে জোটে? সারাটা জীবন উনি শুধু আমায় শিখিয়ে গেলেন, আমার শিক্ষক হয়ে রইলেন আমার পাশে। কিভাবে সারাটা জীবন চলতে হয়, কিভাবে সৎ পথে থাকতে হয়, কিভাবে নিজের সব স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে অনাহারে একবেলা না খেয়ে জীবন মা, মা শুনুন, মা, মাকে প্রথম এইভাবে কাঁদতে দেখলাম, প্রথমবার। কিন্তু কেন?
কি হলো, উঠলি কেন? শো। না, ঘুম পাচ্ছে না। কি হয়েছে রে? দুদিন পর তো আমাকে বাড়ির থেকে বিদায় করিয়ে দিচ্ছ। আমি কি তোমাদের খুব বোঝা হয়ে গেছে? এসব কথা বলতে নেই, পাগলি কোথাকার। তুই বোঝা? তুই তো আমাদের বাড়ির প্রাণ রে। চলে গেলে এই সংসারের কি হাল হবে আমি শুধু সেটাই ভাবি। পুরো বাড়িটা খা খা করবে, আর তোর এই মায়ের বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাবে রে। মা, তুমি কাঁদছো? মায়ের মন তুই কি করে বুঝবি? একদিন এই বাড়ি, এই ঘর, এই বস্তি সব ছেড়ে তুই অন্য বাড়ি চলে যাবি। মা দেখো, আমি অন্য বাড়ি যেতে চাইছি না। তোমরাই তো আমাকে জোর করে পাঠাচ্ছ। আমি কিচ্ছু বুঝতে পারছি না। যে ভদ্রলোক এসেছিলেন তিনি কেন এলেন, আর তার ছেলের সঙ্গে সম্বন্ধটাই বা কেন হলো, আর দাদাই বা হ্যাঁ কেন বললো? কি করবো নীরু, দাদা যে সংসারের হাল ধরেছে তার মুখের উপর আমি না বলতে পারছি না। ও, তাহলে বিয়েটা তোমরা দিচ্ছই? পাত্রের ছবি আনতে বলেছি, যদি তোর পছন্দ হয়, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তোর বিয়েটা দেবো মা। শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। মা জানো কি রে? একজন কি? না, কিছু না, তুমি শুয়ে পড়ো। আমি শুয়ে পড়বো, তুই শো আগে, ঘুম। রাঙালি হয় না তো কেউ স্ত্রী। চোখ বন্ধ কর, অনেক রাত হয়ে গেছে কিন্তু। সাজালে হয় কে স্ত্রী। সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। না মা, কাউকে বলো না মা, আমি স্বার্থপর হয়েছি। আমি ওই বাড়িতে বোনের বিয়ে দিচ্ছি, তোমাদেরকে সুখে রাখবো।